হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলুন আপনাদেরকে একটা মাছের সাথে পরিচয় করাই। এই মাছটাকে বাংলাদেশে কী নামে চিনে আমাকে একটু কমেন্টসে জানাবেন। এটাকে আমাদের মালয়েশিয়াতে এখানে বলে ইকান ম্যারা। সো ইকান ম্যারাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ মাছ। তো এই মাছটার খুব দাম, তার জন্য অনেকে সচরাচর এটা খায় না। সো এই মাছটা খেতেও খুবই সুস্বাদু। তো আজকে আমি এই মাছ ফ্রাই করব, আর করব হচ্ছে পটল ভাজা, আলুর ভর্তা আর শুকনো কালো জিরার ভর্তা। সো মেয়ে সবসময় আমাকে বলে, মা আমাকে একটু আলু ছুলতে দাও না, আমাকে একটু ছোলাছুলির কাজগুলো দাও না। আজকে তাকে দিয়েছি, অথচ আজকে সে বিরক্ত। বাচ্চারা আসলে এরকমই হয়। বাচ্চাদেরকে যখন যে কাজ করতে মানা করা হবে সেটা তারা করতে খুব উৎসাহ দেখাবে, কিন্তু যখন আপনি কাজ দিবেন তখন হচ্ছে তারা খুবই বিরক্ত। কি বলেছি ঠিক না? তো এখন হচ্ছে আমি আগে তেলে পটল ফ্রাই করে নিলাম, কারণ হচ্ছে পটলটা মাছ ভাজার পরে ফ্রাই করলে একটু মাছের স্মেলটা পটলের মধ্যে চলে যায়, ভালো লাগে না। সো এখন আমি হচ্ছে মেখে রাখা ইকান ম্যারা দিয়ে দিব তেলের মধ্যে। একটু আগে কিন্তু এই তেলেই আমি পটলগুলো ভেজেছিলাম। সো সেই তেলেই আমি এখন এপাট উপাট করে একদম মুচমুচে করে ইকান ম্যারাটা ভেজে নেবো। এই মাছটা একটু দামি দামি হলেও এটার মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ এবং মজা হয়ে থাকে। এটা হচ্ছে সাগরের মাছ, এটা কিন্তু কোনো পুকুর বা নদীর মাছ না। তো এখানে আমি হচ্ছে একটা প্লেট তৈরি করে নিয়েছি। এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে ছিল ইকান মাছ, ওই যে ইকান ম্যারাটা ফ্রাই, আর ছিল পটল ফ্রাই, আর হচ্ছে ন্যান্নাস মানে আনারস ভাজা। এগুলো হচ্ছে নোহা এবং নোহার আব্বুর খাবার। যেহেতু আজকে আমার শরীরটা ভালো না, তার জন্য আমি আমার নিজের জন্য করে নিচ্ছি আলুর ভর্তা। একদম ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে আলু দিয়ে ভর্তা বানিয়ে নিব। খুবই ইয়াম লাগে এই ভর্তাটা আমার কাছে। আর অবশ্যই আমি কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে পছন্দ করি। সো আমার আলু ভর্তা বানানো শেষ। এই দেখুন, আলু ভর্তাটা খুবই সুন্দর হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে আমার প্লেট। ছিল হচ্ছে বাসমতি চালের সাদা ভাত, আর ছিল এখানে মেরা ফ্রাই, সাথে ছিল আলুর ভর্তা, আর ছিল হচ্ছে গিয়ে পটল ভাজা, আর হচ্ছে একদম শুকনো কালো জিরার ভর্তা। তো শুকনো কালো জিরার ভর্তার রেসিপিটা কে কে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।